একটা জিনিস আজকে আমরা নতুন শিখবো, সেটা হচ্ছে আমি যখন একটা প্রম্পট তৈরি করব, প্রম্পটে আমাকে কি কি জিনিস মাথায় রাখতে হবে। তো এটা আমরা যদি একটু চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করি যে বা হোয়াট শুড, আচ্ছা চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করলাম হোয়াট শুড আই কিপ ইন মাইন্ড হোয়াইল ক্রিয়েটিং প্রম্পট ফর এআই ইমেজ জেনারেট, যে আমরা এআই ইমেজ জেনারেট যখন করব তখন আমার কি কি জিনিস মাথায় রাখতে হবে। এটা আমি তাকে জিজ্ঞেস করলাম, দেখি চ্যাট জিপিটি আমাকে কি বলে। চ্যাট জিপিটি বলতেছে স্পেসিফিক এবং ডিটেইল, তারপরে হচ্ছে কিওয়ার্ড। আচ্ছা আগে একটু শর্টকাটে পড়ি। তারপরে হচ্ছে ডিফাইন দ্য আর্ট স্টাইল, পার্সপেক্টিভ, কম্পোজিশন, ইমোশন, মুড, সাবজেক্ট ডিটেলস, দেন হচ্ছে ওকে এক্সাম্পল দিয়ে দিচ্ছি একটা একটা করে সব এখানে। অ্যাভয়েড অ্যাম্বেজিয়াস ওয়ার্ড, ইউজ সিম্পল ক্লিয়ার ল্যাঙ্গুয়েজ, সেট দ্য ইমেজ সাইজ ইফ পসিবল। তো চ্যাট জিপিটি আমাকে বলতেছে যে একটা এআই ইমেজ বা একটা এআই ইমেজের প্রম্পট লেখার সময় 9টা জিনিস একটু মাথায় রাখতে। হ্যাঁ এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আমরা যদি একটু স্পেসিফিকলি পড়ি, বি স্পেসিফিক অ্যান্ড ডিটেল, মানে সে বলতেছে যে যত বেশি ডিটেল আমি প্রোভাইড করব তত বেটার রেজাল্ট আসবে, যেটা আমরা লাস্ট ক্লাসগুলোতে দেখছি যে আমরা যত বেশি ডিটেল দিব তত ভালো রেজাল্ট দিবে। আচ্ছা যেমন এখানে লেখা আছে ইনস্টেড অফ এ কার, আমি লিখলাম এ কার বা মেক এ কার, ছোট্ট একটা ডিটেলস। এর পরিবর্তে লিখতে পারি এ রেড ভিন্টেজ কনভার্টেবল কার অন এ সানি বিচ রোড উইথ পাম ট্রিজ। মানে হচ্ছে আমি অনেক বেশি কি দিলাম, তাকে হচ্ছে ডিটেলস দিলাম। তো এরকম অনেক বেশি পরিমাণে ডিটেল দিতে হবে, স্পেসিফিক ডিটেল দিতে হবে। তারপরে হচ্ছে ইউজ ডিসপেক্টিভ কিওয়ার্ডস, মেনশন কালার, লাইটিং, মুড, আমাকে বলতে হবে যেমন হচ্ছে কালার কি রেড, তারপরে হচ্ছে লাইটিং কেমন। আচ্ছা আমি এখানে বলছি সানি, ঠিক আছে। তারপরে হচ্ছে মুড কি সরি মুড না, স্টাইল হচ্ছে ভিনটেজ, মুড এখানে থাকতেও পারে। দেন হচ্ছে সেটিং, সেটিং বলতে আশেপাশে কি আছে না আছে এই বিষয়গুলো, যেমন এখানে আছে দেখেন এ ফিউচারিস্টিক সিটিস্কেপ অ্যাট সানসেট। আচ্ছা ফিউচারিস্টিক হচ্ছে মুড, মানে হচ্ছে কি ফিউচারিস্টিক বলতে আমরা বুঝি ভবিষ্যতের বা হচ্ছে একটু আমাদের চাইতেও আগানো পরবর্তী প্রজন্মের এরকম। দেন হচ্ছে সিটিস্কেপ অ্যাট সানসেট, সানসেট হচ্ছে আমার লাইটিং উইথ নিয়ন লাইট, এটার স্টাইলটা এটার স্টাইলটা কেমন হবে বা কালারটা কেমন হবে, নিয়ন লাইটে হবে, ঠিক আছে। নিয়ন লাইট রিফ্লেক্টিং, আচ্ছা এটা সেটিং এ চলে আসছে। নিয়ন লাইট রিফ্লেক্টিং, যে আশেপাশে নিয়ন লাইট রিফ্লেক্ট করতেছে। তারপরে হচ্ছে একটা ভেজা রাস্তা, এগুলো সেটিং, মানে হচ্ছে আমার আশেপাশে কি হবে না হবে। এইরকম আমরা কিওয়ার্ড ইউজ করব, যে গুড লাইটিং বা সানসেট বা ভিনটেজ মুড অথবা ফিউচারিস্টিক ডিজাইন, ঠিক আছে। তারপর আশেপাশে কি কেমন কি আছে একটা ফুল ডিটেলস লিখবো। তারপর হচ্ছে ডিফাইন দ্য আর্ট স্টাইল ইম্পর্টেন্ট, আপনি কি এটা রিয়েলিস্টিক ভাইব চান না কার্টুন চান, অ্যানিম, 3D, অয়েল পেন্টিং, সাইবার পাঙ্ক, স্টিম পাঙ্ক, ওয়াটার কালার কেমন চান। এখন এই জিনিসগুলো আসলে কি এটা আমাদের আগে জানতে হবে, তাহলে আমরা বুঝবো যে আমি আসলে কি চাই। যেমন আমি যদি রিয়েলিস্টিক লিখে সার্চ করি, রিয়েলিস্টিক তো বুঝে রেগুলার যেটা রিয়েল, কার্টুন আর অ্যানিম। আচ্ছা কার্টুন আর অ্যানিমির মধ্যে পার্থক্য আমরা জানি কোনটা দেখতে কেমন হয়, জানি আমরা। দেখেন কার্টুন আর অ্যানিমের মধ্যে পার্থক্য যদি আমরা করি, ওকে এখানে এটা হচ্ছে অ্যানিম, এটা হচ্ছে কার্টুন, বা এই মাঝখানেটা হচ্ছে কার্টুন, বাকি দুটো হচ্ছে অ্যানিমে। এখন যারা হচ্ছে এগুলো একটু বেশি দেখে তারা বুঝবে, যেমন এটা হচ্ছে কার্টুন আর এটা হচ্ছে অ্যানিম। অ্যানিম গুলো দেখেন মানুষের ফেসের আকৃতির ম্যাক্সিমাম গুলো, কার্টুন গুলো একটু ডিফারেন্ট ওয়েতে করা হয়। যেমন এখানে যদি আসি, এইগুলো হচ্ছে সব অ্যানিম, অ্যানিম গুলো দেখলে আপনি বুঝবেন মুখ চোখা নাক চোখা, আর এগুলো হচ্ছে সব কার্টুন, কার্টুন অ্যানিমি। আচ্ছা তো এখানেও সেম, এটা হচ্ছে কার্টুন, এটা হচ্ছে অ্যানিম বা অ্যানিমেশন বলতে পারেন, ঠিক আছে। তো
এতটুকু কি আমরা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো এইরকম 3D রেন্ডার হইতে পারে। 3D রেন্ডার কি জিনিস? 3D রেন্ডার যদি আমরা এখানে সার্চ করি, 3D রেন্ডার হচ্ছে এরকম 3D কিছু। এরকম 3D বাড়ি হইতে পারে বা 3D আইকন হইতে পারে, যেকোনো কিছু। একটা 3D গাড়ি হইতে পারে। 3D গাড়ি বলতে একদম রিয়েলিস্টিক একটা গাড়ি মানে একদম রিয়েল একটা গাড়ি থাকলে কেমন হতো? যেমন এখানে একটা গাড়ি দেখা যাচ্ছে। এটা হচ্ছে একটা 3D রেন্ডার, যেটা 3D মডেল আরকি। ঠিক আছে? এখন 3D রেন্ডারের হচ্ছে আমরা আ AI ইমেজ লিখি। তাহলে দেখতে পারবো। দেখেন 3D মডেল যেমন হচ্ছে এটা দেখি, এটা হচ্ছে 2D আর এটা হচ্ছে আমাদের 3D। যদিও লোডিং নিচ্ছে। হ্যাঁ, এটা 2D, এটা 3D। অথবা হচ্ছে এখানে যদি খেয়াল করি, এটা 2D, এটা হচ্ছে 3D। 2D 3D এর মধ্যে একটা বিশেষ পার্থক্য হচ্ছে 2D হচ্ছে 2টা ডাইমেনশনাল, 3D হচ্ছে 3টা ডাইমেনশনাল হয়। ঠিক আছে? বা 3D গুলো হচ্ছে আপনি একটু বেশি পরিমাণে রিয়ালিস্টিক হবে। আর 2D গুলো হচ্ছে অত একটা রিয়ালিস্টিক হবে না। যেমন ধরুন হচ্ছে আ যদি আমরা বলি এইটা, এটা হচ্ছে 2D না 3D বলেন তো? এটা হচ্ছে 3D, এগুলো সব হচ্ছে 3D। আমরা এখানে 2D ভার্সেস 3D লিখতে পারি। 2D ভার্সেস 3D কার্টুন। তাহলে দেখবেন আপনি যে 2D আর 3D কি? 2D হচ্ছে এইরকম ফ্ল্যাট কার্টুন, 3D হচ্ছে মনে হবে যে হ্যাঁ, এটা হচ্ছে একটু কি বলে রিয়েল একটা পুতুল, পুতুল একটা ভাইব দিবে আপনাকে। ঠিক আছে? বা ৩টা ডাইমেনশন দিবে। যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা ৩টা ডাইমেনশন দিবে। কিন্তু 2D তে দিবে না। 2D তে হচ্ছে একদম ফ্ল্যাট থাকবে। আচ্ছা, দেন হচ্ছে তো আপনি এটা কেমন চান? সাইবার পাঙ্ক বা স্টিম পাঙ্ক এগুলো আপনি সার্চ করবেন। সাইবার পাঙ্ক এআই ইমেজ লিখে সার্চ করবেন, দেখবেন যে সাইবার পাঙ্ক এআই ইমেজ বা স্টিম পাঙ্ক এআই ইমেজ এগুলা জিনিসটা কি আসলে? আমাদের এরকম দেখতে হবে। আপনি যখন শিখবেন তখন বুঝবেন। সাইবার পাঙ্ক গুলা কি? সাইবার পাঙ্ক গুলা এরকম নিয়ন লাইট থাকবে। তারপরে হচ্ছে এখানে কি বলে? এআই রিলেটেড জিনিসপত্র থাকবে। ঠিক আছে? যত সাইবার পাঙ্ক দেখবেন মানে হচ্ছে হয় নিয়ন, আশেপাশে নিয়ন, তারপরে হচ্ছে রোবোটিক জিনিসপত্র, এগুলো হচ্ছে সাইবার পাঙ্ক। যত সাইবার পাঙ্ক আপনি দেখবেন এখানে। আর হচ্ছে যদি আমরা হচ্ছে স্টিম পাঙ্ক দেখি, তো আমাকে মাথায় রাখতে হবে যে আমার যে ইমেজটা আমি কেমন স্টাইলে চাই, সাইবার পাঙ্ক চাই না স্টিম পাঙ্ক চাই। এটা হচ্ছে স্টিম পাঙ্ক। আচ্ছা, সাইবার পাঙ্ক হচ্ছে যদি বলে আমরা ফিউচারিস্টিক, স্টিম পাঙ্ক যদি বলে আমরা ওল্ড এজ। দেখেন এগুলো হচ্ছে ওল্ড একটা স্টাইল বা মডেল দিচ্ছে আমাকে, পুরাতন পুরাতন একটা ভাইব দিচ্ছে। দেন হচ্ছে অয়েল পেন্টিং তো চিনেন আপনারা, ওয়াটার কালার হতে পারে, স্কেচ হতে পারে, ইটিসি। আপনি এখন বলতে পারেন যে গিভ মি অল আর্ট স্টাইল। ঠিক আছে? আপনি এখানে বলতে পারেন যে গিভ মি অল আর্ট স্টাইল, সে আরো একটা লিস্ট দিয়ে দিবে আপনাকে। দেন আমরা এখানে বলতে পারি যে পার্সপেক্টিভ এন্ড কম্পোজিশন। এইটা বিষয়টা কেমন? যেমন আপনি চাচ্ছেন হচ্ছে একটা ইমেজ, এই ইমেজটা কি ক্লোজ আপ হবে, সামনে থেকে দেখাচ্ছে, নাকি একটা ওয়াইড শট, আমার যে প্রোডাক্ট বা ক্যারেক্টার সে অনেক দূরে বসে আছে, আমি একটা অনেক বড় ভিউ পাচ্ছি, নাকি টপ শট যে সে বসে আছে উপর থেকে ছবি তোলা হচ্ছে, বা হতে পারে হচ্ছে লোয়ার অ্যাঙ্গেল শট যে সে বসে আছে নিচে থেকে ছবি তুলতেছে, বা ওভার দ্য শোল্ডার শট। ঠিক আছে? ইটিসি। এখন এই জিনিসটা একটু বুঝতে হবে। ক্লোজ আপ শট, একটা মুভি বা ক্লিপে ক্লোজ আপ শট কখন নেওয়া হয় বলেন তো? আমরা কি জানি? বলতে পারবেন আপনারা? এইগুলা যদি আমরা বুঝি তাইলে কিন্তু একটা ভালো ইমেজ জেনারেট করতে পারবো, ইমেজ বা ভিডিও জেনারেট করতে পারবো। আমরা ক্লোজ আপ শট লিখি। দেখেন, ক্লোজ আপ শট হচ্ছে নর্মালি যে ব্যক্তি একজন ব্যক্তিকে দেখাবে। ঠিক আছে? একজন ব্যক্তিকে দেখাবে, তার এক্সপ্রেশন দেখাইতে পারে, সে কথা বলতেছে দেখাইতে পারে। ঠিক আছে? তো এরকম একজন ব্যক্তিকে দেখায়, সেটা হচ্ছে ক্লোজ আপ শট। তারপর যদি আমরা আসি হচ্ছে ওয়াইড শট। ওয়াইড শট হচ্ছে এই যে সে বসে আছে শুধুমাত্র তাকে দেখাচ্ছে, তাকে না দেখায় যদি আমি ফুল ব্যাকগ্রাউন্ড সহ ফুল সেটআপ সহ দেখাই, তার আশেপাশে কি আছে,
তখন ওটা হবে হচ্ছে আপনার ওয়াইড শট। তো আমরা এখানে ওয়াইড শট লিখি। এটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল শট, যে তার চাইতে বেশি তার আশেপাশের জিনিসগুলোকে আমরা দেখাচ্ছি। টপ ভিউ, টপ ভিউ তো অলরেডি আমরা বোঝার কথা। দেখি, উপর থেকে ছবি তোলা হচ্ছে, এটা হচ্ছে আমাদের টপ ভিউ। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল রাখি আমরা, ওয়াইড শটটা কখন ইউজ করতেছি? যখন আমি তার আশেপাশে ডিটেল দেখানোর ট্রাই করতেছি। ক্লোজ আপ শট যখন আমি আমার ক্যারেক্টারকে প্রাধান্য দিচ্ছি। টপ ভিউ যখন আমি আমার ক্যারেক্টারের কোনো একটা ইমোশন দেখানোর ট্রাই করতেছি, যে কোনো একটা ইমোশন। ঠিক আছে, আপনারা কি কখনো এই ছবিটা দেখছেন কেউ? কেউ কি কখনো দেখছেন? মেবি দেখেন নাই। আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে তো দেখি টপ ভিউতে আমরা ইমোশন কানেক্ট করতেছি। এখন এখানে অনেক রকমের ইমোশন আছে, দেখেন। হ্যাপি মোমেন্ট হইতে পারে, স্যাড মোমেন্ট হইতে পারে, ডিফারেন্ট ডিফারেন্ট মোমেন্ট আছে। এই মোমেন্ট গুলা আমরা টপ ভিউতে উঠায় আনি, এটাও টপ ভিউ। আবার যখন আমরা হচ্ছে লোয়ার অ্যাঙ্গেল শট নিব, তখন হচ্ছে আমার যে ক্যারেক্টার, সে ক্যারেক্টারকেই ফোকাস করতেছে এবং ক্যারেক্টারের কি বলে, লোয়ার অ্যাঙ্গেল শটে হচ্ছে ক্যারেক্টারের ইয়া ফোকাস করে, কি বলে, বা ক্যারেক্টার একটু হেভি ওয়েটের, ক্যারেক্টার হচ্ছে একটু গম্ভীর, বা ক্যারেক্টার একটু পাওয়ারফুল। এই বিষয়টা যখন আমরা তুলে ধরতে চাই, তখন একটা লোয়ার অ্যাঙ্গেল শট দিই। যদি এখানে দেখি, এই যে যখন এইরকম শট গুলা হয়, তখন হচ্ছে কি ক্যারেক্টারের যে ইয়াটা, চরিত্রটা, সেইটা তুলে ধরার জন্য হচ্ছে আমরা এইরকম লোয়ার অ্যাঙ্গেল শট দিই। বা তার যে ক্ষমতা, তার পাওয়ার, এই বিষয়গুলো তুলে ধরার জন্য হচ্ছে তখন লোয়ার অ্যাঙ্গেল শট গুলো আসে। আচ্ছা, তো এরকম বিভিন্ন রকম শট আছে। সাইড ভিউ আছে, ওভার দ্য শোল্ডার, মানে হচ্ছে দুজন মানুষ বসে আছে, আমরা একজনের পিছন থেকে আরেকজনকে দেখতেছি, এটা হচ্ছে ওভার দ্য শোল্ডার। জাস্ট ধরেন আমার সামনে দুজন বসে আছে, একজন আমার দিকে মুখ করে, একজন হচ্ছে আমার দিকে পিঠ দিয়ে বসে আছে। এই যে এগুলো হচ্ছে আপনার ওভার দ্য শোল্ডার শট। তো আপনি যখন একটা ইমেজ ক্রিয়েট করবেন, তখন আপনাকে মাথায় রাখতে হবে আপনি ইমেজটা কেমন চাচ্ছেন। ইমেজ হইতে পারে, ভিডিও হইতে পারে, কোন শটে চাচ্ছেন। তারপরে হচ্ছে ইমোশনের মুড, ঠিক আছে, যে কেমন ইমোশন থাকবে বা কেমন মুড থাকবে আমার ক্যারেক্টারের, সাবজেক্ট কি ডিটেলস, আর বয়স কত, জেন্ডার কি, হেয়ার স্টাইল কি। আপনি যে যত বেশি ডিটেলস দিবেন, তত ভালো রেজাল্ট এবং আপনার মন মতো রেজাল্ট আসবে। আপনি কি সবই বললেন না যে বয়স কত, আপনি বললেন না ছেলে নামে, আপনি বললেন না হেয়ার স্টাইলটা কেমন, এআই নিজের মতো করে দিয়ে ফেলবে তখন। আচ্ছা, তারপরে অ্যাভয়েড অ্যাম্বিজিয়াস ওয়ার্ডস, যেমন ইনস্টেড অফ বিউটিফুল ডিসক্রাইব হোয়াট মেক্স ইট বিউটিফুল। আমি বললাম বিউটিফুল একজন মানুষ, এটা না বলে কেন সে বিউটিফুল। এ ব্রেথ চেকিং সানরাইজ ওভার এ পিসফুল লেক উইথ পিঙ্ক অ্যান্ড অরেঞ্জ হিউজ ইন দ্য স্কাই। আপনি বিউটিফুলটাকে, কোন জিনিসটাকে বিউটিফুল বলতেছেন সেটা আপনি তাকে বলে দেন। ঠিক আছে, বিউটিফুল না বলে বলে দেন যে কোন জিনিসটা হলে আপনার কাছে সুন্দর লাগবে। তো এরকম দেন হচ্ছে অ্যাভয়েড কমপ্লেক্স সেন্টেন্স, এ আন্ডারস্ট্যান্ড বেটার হোয়েন ইউ স্ট্রাকচার ইট ক্লিয়ারলি। যখন আপনি ক্লিয়ারলি কথা বলবেন, এআই ইজিলি বুঝবে। তারপরে আপনি কেমন রেশিওতে জানি, স্কোয়ার, পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ। তাছাড়া আরো কিন্তু অনেক বিষয় ছিল, যেমন হচ্ছে আমরা একদিন আমরা ইউজ করতেছিলাম যে কোন ক্যামেরায় ছবি তোলা হবে, তাই না? তো এরকম ক্যামেরা লেন্স থেকে শুরু করে সবকিছু। তো আমরা এখানে বলতে পারি, ওকে, নাও মেক এ